আজ এক বিশেষ তিথি, বগলা জয়ন্তী। এই দিনে আবির্ভূত হয়েছিলেন মহাশক্তির এক বিরল রূপ মা বগলা। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলো মা বগলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে এক ভয়ঙ্কর ঝড়ে পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছিল। দেবতারা তখন ভীত হয়ে পড়েন। তারা আশ্রয় নিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু সমস্ত জীবকুলের সুরক্ষার জন্য হরিদ্রা সরোবরের তীরে কঠোর তপস্যা শুরু করলেন। বিষ্ণুদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে দেবী মা বগলা হরিদ্রা সরোবরের মধ্য থেকে আবির্ভূত হন। দেবী তার অসীম শক্তি দ্বারা সেই প্রলয়ঙ্করী ঝড় স্তব্ধ করে দেন এবং বিশ্বকে রক্ষা করেন। দেবী বগলার গায়ের রং, বস্ত্র এবং পূজার উপচার সবই হলুদ রঙের হয়। তার হাতে থাকে শত্রুকে দমন করবার জন্য গদা বা মৃদু। তিনি মূলত বাক রোধকারী বা শত্রু স্তম্ভনকারী দেবী হিসেবে পূজিত হন। বগলা শব্দের অর্থ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যিনি শত্রুর বাক শক্তি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করেন তিনি বগলামুখী। মা বগলা হলেন স্তম্ভন শক্তির দেবী, অর্থাৎ তিনি শত্রুর শক্তি, খারাপ কথা, অশুভ শক্তি সবকিছু থামিয়ে দিতে পারেন। যারা জীবনে শত্রু, বাধা বা অন্যায়ের সম্মুখীন হন, যারা মামলা ঝামেলা পরিস্থিতিতে আছেন, তারা মা বগলার পুজো করলে শত্রু শান্ত হয়, নেতিবাচক শক্তি দূর হয়, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়। এই বিশেষ দিনে মা বগলার আরাধনা করলে এবং তার কৃপা বহুগুণে বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে হলুদ ফুল, হলুদ বস্ত্র, ছোলার ডাল বা হলুদ মিষ্টি এইসব দিয়ে পুজো করলে মা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন। মা বগলা শুধু শত্রু দমন করেন না, তিনি আমাদের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকেও থামিয়ে দেন। তাই আজ বগলা জয়ন্তীর এই পবিত্র দিনে মা বগলার চরণে প্রণাম জানিয়ে বলি, মা, আমাদের জীবন থেকে সব অশুভ শক্তি দূর করো। আজকের কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা বগলা।